আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কথা বলবো শীতকালীন শসার সার ব্যবস্থাপনা নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো শীতকালীন শসার জন্য সার নিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে 30 কেজি টিএসপি, আর আছে 20 কেজি এমওপি, আর আছে 5 কেজি 10 কেজি হচ্ছে ডিএপি। কেন 10 কেজি দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে 5 কেজি জিপসাম, আর দেওয়া হচ্ছে 3 কেজি সালফার, যেটা সালফার থিওবিট বলেন বা হেবিট, তবে গেবিট যেটা বলেন, এটা হচ্ছে, এটা দেওয়া হচ্ছে 3 কেজি। এখানে একটা হচ্ছে হ্যাকেম কোম্পানির, আর একটা হচ্ছে এই স্কোয়ারের। দুই কোম্পানির দিচ্ছি, জানি না কোনটা ভালো, তারপর দুই কোম্পানির দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে জিপ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা দেওয়া হচ্ছে 3 কেজি। আর এটা ম্যাগনেসিয়াম, এটা, আর এটা হচ্ছে বোরন, যেটা বলেন বিঙ্গ বা বোরন। এটা প্রতি কেজিতে 20 গ্রাম বোরন আছে। এটা দেওয়া হচ্ছে বেশি। আর এগুলো ম্যাগনেসিয়াম, এটা 3 কেজি দেওয়া হচ্ছে, 1 কেজি দেওয়া হচ্ছে স্কোয়ারের, আর 2 কেজি দেওয়া হচ্ছে এর। দুই জায়গায় দেওয়ার কারণ হচ্ছে কোনটা ভালো তা নির্ণয় করা যায় না, তাই দুই জায়গা দিয়ে দিচ্ছি যাতে ভালোর কাজ করে। এগুলো, এটা হচ্ছে দানাদার কীটনাশক, এটা দেওয়া হচ্ছে 1 কেজি। এটা হচ্ছে মাটি বাহিত পোকার জন্য। এই মাটিতে কাটুই পোকা, তারপরে যত রকম পোকা আছে, আর এটা নিমাটোরের কাজও করবে একসাথে দুইটা। এগুলো সব একসাথে করে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে, যেহেতু একটার সাথে একটা গিয়ে হয়ে যায়, আর মেশানোর পর একটু পানি দিয়ে ছিটিয়ে দিয়ে গিয়া করে নেবেন, না হলে ছিটানোর সময় বাতাসে উড়ে যেতে পারে। তাই একটু পানি দিয়ে নেবেন যাতে না উড়ে বাতাসে। এই জিপসাম যেগুলো আছে এগুলো বাতাস উড়ে যেতে চায়, তাই জন্য ভালো করে মিক্সার করে নেবেন যাতে একসাথে আরেকসাথে লেগে যায়। ভালো করে মিক্সার হয়ে গেলে এগুলা জমিতে ছিটিয়ে দিবেন। ভালো করে জমিতে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর পুরো জমিতে ভালো করে ছিটিয়ে দিবেন। এটা কিন্তু লাস্ট শ্বাস দেওয়ার আগের কাজ, লাস্ট শ্বাস দিয়ে দেওয়ার আগে। ছিটানো হয়ে গেলে ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ দিয়ে দিতে হবে, জোড়া করে নিতে হবে। এ হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন কৃষিতে আসতেছে তাদের জন্য। আর যারা আগে থেকে আছেন তারা যদি এখানে কোনো ভুল থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি নিজেও শিখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।